এখন স্ফিয়ারের যে সারফেস এরিয়াটা মানে যেটা পার্শ্বতল বলে, তো পার্শ্বতলের এরিয়াটা কি হবে সেটার ফর্মুলাটা আর ভলিউমের এরিয়াটা কি হবে সেই ফর্মুলাটা একটু মুখস্থ করে রাখবে। নাম্বার 4 pi r square unit. Okay. Number 2, 4/3 pi r cube unit. Number 3, ব্যাপারটা কিরকম হয় স্ফিয়ার মানে যে স্ট্রাকচারটা যেমন খেলার বল ফুটবল বলো ইউজ বল বলে যে স্ট্রাকচারটা হয় সেটাই হচ্ছে স্ফিয়ারের স্ট্রাকচার। এরকম ভাবে না আঁকলে তুমি ডায়াগ্রামটা বুঝতে পারবে না কিরকম স্ফিয়ার হয়। যেমন এটা এঁকে দিলে তুমি একটা স্ফিয়ারটা দেখতে পাচ্ছ। যাই হোক, তো এটা একটা স্ফিয়ারের স্ট্রাকচার। এখন স্ফিয়ার মানে খেলার বল তো ঠিক আছে, সলিড হলে তার এই সারফেস এরিয়াটা তোমার এটা, আর যদি এটা সলিড হয় ঠিক আছে তার ভলিউমটা কি হবে 4/3 pi r কিউব হয়ে যাবে। ধরো একটা মেটাল বল আছে, তার একটা থিকনেস আছে, সেই থিকনেসের ভলিউমটা কি হবে বা সারফেস এরিয়াটা কি হবে। যেমন ধরো মেটাল বলটা আমি এখানে একটা থিকনেস এরকম রয়েছে, ঠিক আছে, এই থিকনেসের ভলিউমটা কি হবে। ধরো এটা বাইরের আর্টটা হচ্ছে ক্যাপিটাল আর আর ভেতরের আর্টটা স্মল আর। যদি এরকম ভাবে আঁকো, যদি এইভাবে আঁকি, এইটাকে মানে হেমিস্ফিয়ার, মানে অর্ধেক করে আঁকলাম, মাঝখান থেকে কেটে দিলাম, তাহলে এটা স্মল আর এটাকে ধরো এই এটা হচ্ছে ক্যাপিটাল আর, বাইরের আর্টটা ক্যাপিটাল আর। অবশ্যই বুঝতে পারছো এই যে সলিডটা থাকছে এই হেমিস্ফিয়ারের যে স্ট্রাকচারটা তোমায় দিলাম, এই সিলটা যদি এটা সলিডটা এটা কাটার কথা বলছি, এটা যদি গোল্ড থাকে তার যে থিকনেসটা, সেই থিকনেসের ভলিউমটা কি হবে বুঝতে পারছো তো, সেই ভলিউমটা কি হবে এর থিকনেস। থিকনেস মানে বুঝতে পারছো তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি হবে, গ্যাপের এই লেন্থটা কি হবে, থিকনেসটা দেখে নাও। থিকনেস অফ দ্য সেল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। এবার ভলিউম অফ দা মেটাল যদি বলি তাহলে এই মেটালটার কথা বলছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। 4 নম্বর ভলিউম মানে আয়তন, ঠিক আছে, ভলিউম অফ দা মেটাল মানে এই যে আমি এই কথাটা বলছি, ভিডিওটা ভিতরে থিকনেসটা থাকে ফাঁপা রয়েছে, তাহলে তার ভলিউমটা কি হবে। যদি বাইরের রেডিয়াসটা নিস তাহলে তার ভলিউম কত হবে 4/3 পাই আর কিউব। কি রে, এই বাইরের রেডিয়াসটা নিলে পরে এই তো ফর্মুলা লিখলাম 4/3 পাই আর কিউব। কথা বুঝতে পারছিস তো রে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা পাই আর কিউব মানে ক্যাপিটাল আর দিয়েছে, স্মল আর না ক্যাপিটাল আর। তার থেকে এই ভলিউমটা এই স্মল আর দিয়ে যে ভেতরে যে ভলিউমটা সেটা বাদ দিয়ে দিলে তাহলে থিকনেসের ভলিউমটা পেয়ে যাবি তো। কি রে,
তাহলে থিকনেসে মেটাল থিকনেসের যে ভলিউমটা পেয়ে যাবো তো? হ্যাঁ স্যার পেয়ে যাবো। হ্যাঁ স্যার। স্বস্তিকা বুঝতে পারছিস তো? আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা এটা যদি কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পর যে হেমিস্ফিয়ারটা আছে, এটা তো ফাঁপা করেছি ঠিক আছে, সলিড হেমিস্ফিয়ার যদি হয়, সলিড হেমিস্ফিয়ার হতে হবে। আমি এখানে 5 নম্বরটা ওটা পরে কথা বলছি। হেমিস্ফিয়ার মধ্যে তো এই টাইপের স্ট্রাকচারটা রয়েছে। তাহলে এই একটা প্লেট আছে, এই 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 তলটার এরিয়া আর এই গায়ের এরিয়া, কি রে? এটা আর দিয়ে দিলাম। তাহলে হেমিস্ফিয়ার মানে অর্ধেক, মানে স্ফিয়ারটাকে যদি অর্ধেক দিয়ে কেটে দেওয়া হয় তাহলে তাকে বলে হেমিস্ফিয়ার। এই যে স্ফিয়ারটা দিয়েছিলাম মাঝখান দিয়ে যদি কেটে দেওয়া হয় তাহলে এরকম স্ট্রাকচারটা পাওয়া যাবে। বুঝেছিস তো? যেমন একটা লেবু, লেবুকে কাটলে যে মাঝখান দিয়ে কেটে দিলে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ। বাইরে থেকে পড়ে এলি মা একদম লেবুটাকে মাঝখান দিয়ে কেটে একদম রস নিচড়ে যে শরবত করে দেয় যে স্ট্রাকচারটা পাস লেবুটা, দেখেছিস তো? ঠিক ওরকম। তাহলে এটাকে বলে, ওই স্ট্রাকচারটাকে বলে হেমিস্ফিয়ার। বা লেবুটা একটা স্পেরিক্যাল শেপ, তাকে মাঝখান দিয়ে কেটে দিলে হেমিস্ফিয়ার শেপ হয়ে যাবে। এখন এই হেমিস্ফিয়ার শেপে যে লেবুটা আছে তার সারফেস এরিয়াটা কি হবে, ভলিউমটা কি হবে। ওকে, তো এখন দেখো এরিয়া অফ দি হেমিস্ফিয়ার, মানে এই সারফেসটা প্লাস এই সারফেসটা মিলে টোটাল সারফেস হয়ে যাবে। ঠিক আছে, এরিয়া অফ দা হেমিস্ফিয়ার। আচ্ছা ভালো করে দেখো, হেমিস্ফিয়ার এরিয়া কি ছিল? এইটা তো সবাই দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে কেটে দিলে তাহলে উপরের পার্টটা তো এই উপরের পার্টটা বেরিয়ে চলে গেল, এই পার্টটা বাদ দিয়ে দিবি, তাহলে টোটাল পার্টের কি হচ্ছে, অর্ধেক পার্টটা রয়ে গেল তো 2 পাই আর স্কয়ার। কি রে, আপত্তি নেই তো? না স্যার কোনো আপত্তি নেই। না। কিন্তু কিন্তু আমার এই তলটাও তো একটা এরিয়া পড়ছে, এই যে এইটা উপরটায়, সেটা কি সার্কেল তো একটা, যেখান থেকে রসটা বেরোবে লেবুটা কাটলে যে উপরে তলটা থাকে যেখান থেকে রসটা বেরোবে সেই তলটাতে একটা সার্কেল হয়, তার এরিয়াটা কি পাই আর স্কয়ার। কি রে বল কিছু? হ্যাঁ স্যার হ্যাঁ। উত্তর দে, হ্যাঁ উত্তর দে, আমি তো প্রশ্ন বলছি। 3 পাই আর স্কয়ার, তাহলে স্কয়ার ইউনিট। ওকে, এই হয়ে গেল ব্যাপারটা। তাহলে টোটাল এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ারটা এই পেয়ে গেলি। আর এবার হচ্ছে ভলিউম কি হবে, ভলিউম তো এর উপর ডিপেন্ড করে, জাস্ট মাঝখান থেকে সলিড আছে তো, সলিড যে হেমিস্ফিয়ারের ভলিউমটা, therefore the ভলিউম কত ছিল, এই ছিল, তাকে মাঝখান থেকে কেটে দিয়েছিস, ভলিউমটা তাহলে অর্ধেক হয়ে যাবে তো, ভলিউমটা কি হয়ে যাবে অর্ধেক। তাই জন্য নিজস্ব বুদ্ধিতে কাজ করে এত কিছু মনে রাখা যায় না। হাফ অফ দ্য সলিড এটা, বুঝতে পারছো? এই তোমার হয়ে যাবে। দুই দুই কেটে দে, কারণ 2/3 পাই আর কিউ। ওকে, এবারে এই যে শিল্ডের কথা বলছিল, এই শিল্ড, হেমিস্ফিয়ার শিল্ড, এইটা এইখানে আলোচনা হচ্ছে। 7 নম্বর, হেমিস্ফিয়ার শিল্ডের টোটাল এরিয়াটা চাইছি। তাহলে কি লিখছি, টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার শিল্ড। ভালো করে দেখো, যখন তুমি এটাকে কাটলে তোমার এমনি টোটাল উপরের পোর্শনের সারফেস এরিয়া কত ছিল, 4 পাই আর স্কয়ার, তার অর্ধেক হয়ে গেল তো, মানে এই তলটা কি রে, 2 হ্যাঁ পাই স্যার। আর স্কয়ার ক্যাপিটাল। এটা আচ্ছা, এটা আমি
দুটো আছে ক্যাপিটাল, এই ক্যাপিটাল আর দিস স্মল আর, দিকে ভেতরটা ক্যাপিটাল স্মল আর, বাইরেটা ক্যাপিটাল আর, তাহলে 2 পাই আর স্কয়ার, এক নম্বর। ওকে, অসুবিধা নেই বুঝতে, কেন অর্ধেক করে দিয়েছো কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ভেতরটা দেখো, ভেতরটাও তো একটা তল আছে, ভেতরটা তো তল, ওটাও তো হেমিস্ফিয়ার শেপে রয়েছে, ওটা স্মল আর 2 দেখি। পাই স্মল আর স্কয়ার। হ্যাঁ 2 পাই আর স্কয়ার হয়ে যাবে, 2 পাই স্মল আর স্কয়ার হয়ে গেল। এবার হচ্ছে এই তলটা, এই তলটা, এই সারফেসটা, এবার ভালো করে দেখো, এমনি বড় সার্কেলটা এরিয়া কি ছিল? পাই আর স্কয়ার। আর এই ছোট সার্কেলটা এরিয়া কি ছিল? স্মল আর স্কয়ার। তাহলে তুমি এই এই এইটা দিয়ে টোটাল এরিয়া থেকে এই যে বাদ দাও, তাহলে এই সিটার মানে এই টোটাল এরিয়াটা মানে এই এরিয়া। হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে, এই সমস্যা হয়ে যায়। লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওই তো স্বস্তিকা আছে। স্বস্তিকা তোমার লেখা গেছে? স্যার ক্লাস চলাকালীনই হয়ে গেছিল। ওকে, আচ্ছা এই হচ্ছে ফর্মুলা গুলো রইলো, এখান থেকে এবার অঙ্কগুলো শুরু হবে, ঠিক আছে? আচ্ছা এটা যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে বলতো? এটা যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে দেখ, 2 পাই আর স্কয়ার মানে 3 পাই আর স্কয়ার গেল, 3 পাই আর স্কয়ার, আর এখানে 2 পাই আর স্কয়ার ছিল, মাইনাস হয়ে গেল, 2 পাই আর স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? সারফেস এরিয়া হয়ে গেল। ওকে, ভলিউম অফ দ্য মেটাল, এই যে থিকনেস এর ভলিউম এটা রয়েছে, তার ভলিউমটা কি হবে? স্যার শেষেটা কি লিখেছেন? 3 পাই আর স্কয়ার প্লাস ওটা পাই আর স্কয়ার, ভলিউম অফ দ্য সিল্ক মেটাল। ওটা মাইনাসে হবে না? এতে যোগ বিয়োগ করলে কোথায় মাইনাস হয় রে বাবা? 2 পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার যোগ বিয়োগ করলে কত হয়? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার সরি। দেখছো না নাকি? আচ্ছা ভলিউমটা কি হবে? বড় আর স্কয়ারের জন্য কি হবে? এই বড় আরটার জন্য কি 4/3 পাই আর আর কিউব, তাই তো রে? আর ছোট আর দিয়ে যেটা ভেতরে যে মেটালটা থাকতো সেটা কেটে বাদ দিয়ে বাদ যাচ্ছে, সেটা কি হবে? 4/3 পাই স্মল আর কিউব, তাহলে কি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, বোঝা গেল? ওকে, ভলিউম অফ দ্য সেলটা হচ্ছে তোমার হয়ে গেল 4/3 পাই উইদিন দ্য ব্র্যাকেট আর কিউ মাইনাস ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ। এই ফর্মুলা গুলো দিয়ে কাজ হবে। স্ক্রিনশট নিয়ে নাও, যদি অসুবিধা হয় স্ক্রিনশটটাও রেখে দাও। ওকে, বুঝছি, হ্যাঁ। কয়েকটা অঙ্ক ধরা যাক।
এক নম্বর, find the total surface area. Find the total area of hemisphere of radius is 10 semi. 10 semi. Okay. মানে মানে স্যার দিয়েছি। 10 সেন্টিমিটার। হ্যাঁ রেডিয়াস মানে ব্যাসার্ধ 3.14। তাহলে হেমিস্ফিয়ার মানে স্ট্রাকচারটা জানো, ফাইন্ড দ্য টোটাল হেমিস্ফিয়ার, জাস্ট এই সলিউশন করে লিখলাম। তাহলে এই যে স্ফিয়ারটা আছে তাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছ, কেটে দেওয়ার পর তাহলে তোমার এই তলটা চলে এলো। ঠিক আছে, ফর্মুলা সবসময় মনে রাখতে হবে তা নয়। অর্থাৎ সারফেস এরিয়াটা এমনি টোটাল কি ছিল, therefore the area is equal to pi, কত পাই আর স্কয়ার, 2 পাই 4 পাই আর স্কয়ার, অর্ধেক কি 2 পাই আর স্কয়ার, আর উপরে এই তলটা পাই আর স্কয়ার। তো এটা যে 3 পাই আর স্কয়ার, আর আর মানে কি দিয়েছে, রেডিয়াস মানে 10 সেমি দিয়ে দিয়েছে, 10 সেমি। তো এখানে কি দিবি, 3 পাই সি 7 করে দে, আর এখানে 10 স্কয়ার করে দে। এরিয়া স্কয়ার ইউনিট, স্কয়ার সেন্টিমিটার কত হয় দেখ, গুণযোগ ভাগ করে। ও পাই এর ভ্যালু তোমায় দিয়ে দিয়েছে, পাই এর ভ্যালু যদি দিয়ে দিয়েছে সেভাবে পাইটা বসিয়ে দাও। 3 ইনটু পাই মানে 22 এর সাথে ভ্যালু তোমায় দিয়ে দিয়েছিল স্যার 42 হচ্ছে। 3.14 ইনটু 100, 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 3 একে 3 একে 4, আর 3 3 9, 942 তাহলে হ্যাঁ স্যার 942 স্কয়ার সেন্টিমিটার। দেখো তো ঠিক আছে, লিখে নাও। হয়ে গেছে, হ্যাঁ স্যার। বলছি হয়ে গেছে। প্রত্যুষ তুমি এখন ঢুকলে, এবার আমার যে বোঝানো হয়ে গেল, তুমি এখন কি বুঝবে? কি ব্যাপার, কথা বলো তুমি। স্যার এই এখন এত লেটে, ক্লাস এন্ডের সময়। স্যার আসলে বুঝতেও পারছিলাম ঢুকতে, আমি ইয়েকে জিজ্ঞাসা করছিলাম যে ও দুটো ক্লাস থাকে তো কোন ক্লাস চলছিল, অনেকটা গোলাচ্ছিল আমার। কি কোন ক্লাস ছিল গোলা ছিল বলতে, আমি তোমার আরে কথা কিছু স্যার বুঝতে দুটো পারছি না। পর এবার কি হ্যাঁ? শঙ্কর স্যারের গ্রুপে লেখা হয়েছে 11টা দিয়ে ক্লাস আছে না কি ক্লাস আছে। এমনি তো আমি একটু আজকে লেট হয়ে গেছে মানে ইয়ে হতে। দেখো, খালি দেখো, এই স্ফিয়ার যে হয় তার টোটাল সারফেসটা যেটা থাকে, এই যে সারফেসটা
বুঝতে পারছি? যেমন লেবু স্ট্রাকচারটা, তার এরিয়াটা কি হয় 4 পাই আর স্কয়ার, আর ভলিউমটা হয় 4/3 পাই আর কিউব। ওকে, এখানে অঙ্কটা দেওয়া আছে, ফাইন্ড দা, আরো কিছু থিওরি লিখে দিয়েছি, সে পরে দেখে নেবে। এখন এই থিওরি দিয়ে আলোচনা হচ্ছে, এই যে অঙ্ক, ফাইন্ড দা টোটাল সারফেস এরিয়া অফ দা হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার বলো তো, যেমন তুমি তোমার মা পড়ে টোড়ে এলে একটা লেবু কেটে দিল, অর্ধেক যে লেবু স্ট্রাকচারটা, ওটা হেমিস্ফিয়ার স্ট্রাকচার বলে। কি বলে? হেমিস্ফিয়ার স্ট্রাকচার। সেই হেমিস্ফিয়ার স্ট্রাকচারের রেডিয়াসটা তোমায় দেওয়া আছে, রেডিয়াসটা যে 10 সেন্টিমিটার দেওয়া আছে, যে 10, এই রেডিয়াসটা দিয়ে দিয়েছে। তাহলে টোটাল সারফেস এরিয়াটা কি হবে? এই হেমিস্ফিয়ার সারফেস এরিয়াটা কি হবে? তুমি আতিক ব্যাপারটা দেখো, এটা যদি লেবু স্ট্রাকচারের এরিয়া হয়, ওকে যদি মাঝখান দিয়ে কেটে দাও, তাহলে এই নিচের তলটা এরিয়া কি হবে? 2 পাই আর স্কয়ার। এই দেখো 2 পাই আর স্কয়ার লিখেছি। আর এই একটা তো সার্কুলার শেপ থাকে, যেখান দিয়ে রসটা বেরোবে লেবুটা কেটে দিলে, সেই তলটা তো একটা পাই আর স্কয়ার হবে, তাহলে 3 পাই আর স্কয়ার। আর এর মানটা 10 বসে দিলাম। ঠিক আছে, এইভাবে বার করা হয়ে গেল। তাহলে লিখে নাও। প্রিয়দোষ নাকি প্রত্যুষ কি আছে, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? নিয়েছি। আমি আরেকটা প্রবলেম লিড করছি, নাম্বার 2। A solid sphere and a solid hemisphere have the same total surface area. Find the ratio of their volume. অর্থাৎ দুটো স্ট্রাকচারে আছে, একটা স্ফিয়ার আছে আর একটা হেমিস্ফিয়ার আছে, দুটো আলাদাই স্ট্রাকচার, দে আর ডিফারেন্ট রেশিও। তুমি ভাববে না যে তাদের সেম রেডিয়াস হবে, মেবি সেম বা মে নট বি। ওই জন্য একটা R1 দেয়, আর ক্যাপিটাল আর দিয়ে দাও, একটা স্মল আর দিয়ে দাও, তাহলে স্ফিয়ারের সারফেস এরিয়া কত হবে? টোটাল surface area of the sphere whose radius is capital R, that is equal to কি হবে টোটালটা? এটা তো সারফেস এরিয়া 4 পাই ক্যাপিটাল R স্কয়ার হয়ে গেল। নাম্বার 2, টোটাল surface area of the hemisphere whose radius is smaller. দেখো হেমিস্ফিয়ার হলে কি হয়, এই সারফেসটার অর্ধেকটা, একটু আগে বোঝালাম, এইটা কেটে এইভাবে তৈরি করা হলো। তাহলে এটা যদি হয়, তার অর্ধেকটা কি হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর উপরের এই প্লেনটা একটা সার্কেল, দ্যাট ইজ পাই আর স্কয়ার, সো 3 পাই আর স্কয়ার। এই দিয়ে দেওয়া আছে। এবার কি লিখবি? বাই given condition কি লেখা যাচ্ছে? they are equal 4 pi r square is equal to 3 pi small r square, so capital R square by small r square is equal to কত হচ্ছে? 3 pi by 4 pi, মানে 3/4, তাই তো?
therefore small r by capital R by small r এটা রুট করলে কত হচ্ছে √3/2 বুঝে গেল বুঝতে পেরেছিস সবাই হ্যাঁ স্যার একটু দাঁড়ান টুকে নিতে দিন দাদা কোনো কাজ হয়নি যা করলাম বুঝেছিস হ্যাঁ স্যার বুঝেছি therefore the ratio of the volumes মানে আয়তনের অনুপাত ঠিক আছে আয়তনটা কি হবে দুটো একটা হচ্ছে কি 4/3 পাই আচ্ছা আলাদা আলাদা করে ভলিউম বার করে দাও দুটো গন্ডগোল হয়ে যাবে v1 বলে একটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ছিল আর v2 টা হেমিস্ফিয়ার তো এটা হেমিস্ফিয়ারের ভলিউমটা কি হবে যা ভলিউম হয় তার অর্ধেক জাস্ট অর্ধেক 2/3 পাই স্মল আর কিউ বুঝা গেল তো এটা তো সলিড কোন একটা ভলিউম রয়েছে স্ফিয়ার আর আরেকটা হেমিস্ফিয়ারে যে তার ভলিউমটা কি হবে সলিড কি হয় তার অর্ধেক সলিডের ফর্মুলা তো 3 পাই আর স্কয়ার হেমিস্ফিয়ারে কি হবে 2/3 পাই আর কিউ এবার এই দুটো অনুপাত চেয়েছে v1 বাই v2 3 পাই আর কিউ বাই 3 পাই আর কিউ এইটা কেটে গেল শুধু 2 রইল r বাই স্মল r এর হোল কিউব এটা কিউব বলতে তোমার কত হচ্ছে √3 বাই 2 এর হোল কিউব 2 এটা কিউব করলে 3√3 বাই হচ্ছে 8 তাহলে 3√3:4 হয়ে গেল লিখে নে যে আমরা এখন প্রবলেমটা করতে যাচ্ছি হেমিস্ফিয়ারের সেই থিওরিটা এখন আলোচনা আবার করব সেটা দেখে নিই ভালো করে তাহলে তো গোটা থিওরিটা কাজ হয়ে যাবে আর কিছু তো লাগবে না ওতেই হয়ে যাবে আচ্ছা কোশ্চেনটা আমি লিখছি ভালো করে নোট করি খুব ভালো প্রবলেম পেয়েছি একটা the internal and the internal external diameters internal and external diameters of a hollow hemispherical vessel hemispherical স্যার অফ কি লিখেছেন এটা hollow মানে ফাঁকা hollow H O double L O W cost of silver plate silver of one surface area is 0.4 rupees 0.4 find the
Find the total cost. Stop. সিলভার প্লেটিং করতে কত টোটাল কস্ট হবে সেটা জানতে চাই। আমি আবার বলছি, একটা হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, সেই হেমিস্ফিয়ারের স্ট্রাকচারটা দেখো, হলো হেমিস্ফিয়ার আছে, স্যার একটা বাটির মতো তো। হ্যাঁ এই যে বুঝলে, ক্যাপিটাল আর এটা স্মল আর ধরে নাও। বুঝতে পারছো তো? হয় দেখতে পাচ্ছিস? তাহলে এইটা প্লেডিং করতে মানে এর চারপাশে প্লেডিং করতে কত খরচা হবে? তাহলে আমার সারফেস এরিয়াটা নিয়েই তো কাজ কারবার হবে। প্রিয়তোষ তুমি ভালো করে দেখো সারফেস এরিয়াটা আমার, এই হেমিস্ফিয়ার সারফেস এরিয়া কি করে বার করছি, ঠিক আছে? ক্যাপিটাল আর ধরলে এমনি সারফেস এরিয়া কি হয়, বাইরের সারফেস এরিয়াটা কি হয়, বাইরেরটা ক্যাপিটাল আর ধরলে তোমার 2 পাই আর স্কয়ার হয়ে যাবে। টোটাল এরিয়া বার করছি, ভালো করে দেখো, এইটা এই সারফেসটা 4 পাই আর স্কয়ার অর্ধেক 2 পাই আর স্কয়ার। প্রিয়তোষ কোনো অসুবিধা আছে? না না। এইবার দেখ এরকমই সারফেস তো ভেতর দিকে, বুঝতে পারছিস তো? যেমন ধর কি বলবি, খেলার বলকে কাটলে কেটে দেওয়ার পর ভেতর দিকে যে স্ট্রাকচারটা সেটাও তো একটা হেমিস্ফিয়ার স্ট্রাকচার, সেটা যদি রেডিয়াসটা স্মলার হয় তার স্ট্রাকচারের সারফেসটা কি হবে? ওই একই 2 পাই স্মল আর স্কয়ার, ঠিক আছে? কি রে, স্যার ভিতরটাকেও করতে বলেছে। টোটাল মানে কি ভেতর বাইরে টোটালটা, তো এটা যদি কেটে দেওয়া হয় ও প্লেটিংটা বাইরে হবে আর ভেতরে হবে না, এরকম হয়? হুম। না স্যার হয় না ঠিক আছে, এরকম, বোঝে না টোটাল কিছু। কস্টিং অফ প্লেটিং। আচ্ছা এটা হলো, তারপরে দেখ এই জায়গাটা কি করে বার করবে, এই জায়গাটা এমনি সার্কেলের কি হয়, এই সার্কেলটা এই যদি সার্কেল হয় তার কি হয়, পাই আর স্কয়ার তো, কি রে সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার তো? হুম। বলছেন এরা কি জানে না নাকি হ্যাঁ, স্যার। পাই আর স্কয়ার ক্ষেত্র? তাহলে ক্যাপিটাল আর ধরে ক্ষেত্র হলে কি পাই আর স্কয়ার এরকম হয়ে গেল। আর ভেতরে দেখ এই যে এই জায়গাটা ফাঁকা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই প্লেনটা যদি হয় ফাঁকা, ওটা পাই আর স্কয়ারটা বাদ দিয়ে দিচ্ছিস, বুঝা গেল কি? দেখ বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে তোমার কি হলো, এইটা এটা যোগ করলে তোমার 3 পাই আর স্কয়ার হয়ে গেল, আর এটা যোগ বিয়োগ করলে পাই আর স্কয়ার হয়ে গেল, বলো? এইবার যে যা রেডিয়াসটা পুট করে দাও, 3 পাই, পাইটা কমন নিয়ে নে, পাইটা কমন নিয়ে নে, খালি 3 পাইটা কমন নিয়ে নে, শুধু পাইটা কমন গেল, 3 ইনটু আর। আচ্ছা ইন্টারনাল আর এক্সটারনাল, এক্সটারনালটা দেখ, এক্সটারনালটা পরে আছে, এই এক্সটারনাল এইটা, তাহলে ক্যাপিটাল একটা এক্সটারনাল দেখতে পাচ্ছিস, এটা এক্সটারনালের সাথে কাজ করছে, এক্সটারনাল বাইরের দিকে রেডিয়াস, ইন্টারনাল মানে ভেতরের দিকে রেডিয়াসটা, তাহলে এটা কত আছে 21, রেডিয়াস বলেছে, ডায়ামিটার বলেছে, ডায়ামিটার, তাহলে ডায়ামিটার মানে ব্যাসের মানে ব্যাসের ডবল, তাহলে আমাকে তো রেডিয়াস দরকার, বাই 2 করে ভাগ করে লিখলাম, অসুবিধা নেই। আর আর মানে কত ছিল এখানে, ভেতরটা 7 হয়ে গেল, অসুবিধা নেই তো, সেন্টিমিটার স্কয়ার, সেমি স্কয়ার, ওকে? টোটাল কস্টিং বলে লিখে দিচ্ছি, देयरफॉर দা টোটাল কস্ট, এটা কি হবে, যে এরিয়াটা পাবি সেটাকে 0.4, এই যে 4 পয়েন্টে মাল্টিপ্লাই করে দিবি, এটা এরিয়া পেলি, এই যদি মাল্টিপ্লাই করে দিলে টোটাল কস্টিংটা পেয়ে যাবো। তাই তো প্রতি স্কয়ার সেন্টিমিটারে খরচা কত হচ্ছে এই টাকা, তাহলে এত স্কয়ার সেন্টিমিটারে খরচা কত হবে ইনটু 0.4। বলছি যে লাস্টের আগের লাইনে এখানে তো পাই কমন নেওয়া হয়েছে, তাও এখানে স্কোয়ারের ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে নিবি, এই যোগ বিয়োগ করতে পারবো না বাবা, দেখে নে 7 7 49,
ও কেটে যাবে না ইনটু 0.4 এখানে রুপিস দিয়ে দে এটা ক্যালকুলেট করে নে আসবে এই টাকাটা 477.4 ওকে